জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টনকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামী এর নেতৃত্বাধীন বিরোধী জোট ১৩টি নারী আসন পেতে যাচ্ছে বলে জানা গেছে। সে হিসেবে জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভাগে একটি আসন পড়ার কথা। তবে এনসিপি এখানেই থেমে নেই, দলটি অতিরিক্ত একটি আসনের দাবিও তুলেছে এবং বিষয়টি নিয়ে জোটের ভেতরে আলোচনা চলছে। সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রসঙ্গ গুরুত্ব পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এনসিপির পক্ষ থেকে জানা গেছে, তারা শুরু থেকেই দুটি আসনের জন্য চেষ্টা করে আসছে। তবে এই দাবি বাস্তবায়নে কোনো আইনি জটিলতা আছে কিনা সেটিও যাচাই করা হচ্ছে। একই সঙ্গে জোটের বড় দল হিসেবে জামায়াতের অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দলীয় সূত্রে আরও জানা যায়, একটি আসন নিশ্চিত হলে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন। আর যদি অতিরিক্ত একটি আসন পাওয়া যায়, তাহলে যুগ্ম সদস্য সচিব ডক্টর মাহমুদা আলম মিতুর নামও বিবেচনায় আসতে পারে। সব মিলিয়ে সংরক্ষিত নারী আসন নিয়ে এনসিপির ভেতরে যেমন প্রত্যাশা তৈরি হয়েছে, তেমনি জোটের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন সবার নজর। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।